হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে অনেক দিন বাদে তোমাদের সাথে একটা রান্নার রেসিপি শেয়ার করব। তো আজকে সন্ধ্যেবেলা না বর্মশাইয়ের আবদারেই বাড়িতে বানিয়েছিলাম ঘরোয়া স্টাইলে ধোকলা। তো অনেক দিন ধরেই এটা খাবে বলছিল, কিন্তু ওর যেহেতু অফিস থেকে ফিরতে রোজই প্রায় দেরি হয়, তো সেরকম সময় থাকে না ওকে বানিয়ে দেওয়ার জন্য। তাই ভাবলাম আজকে হাতে যখন একটু সময় আছে আর ও একটু তাড়াতাড়ি ফিরেছে, তাই ভাবলাম আজকেই ওকে বানিয়ে খাওয়ানো যাক। তো এখানে দেখো আমি প্রথমে বেসনটা নিয়ে নিয়েছি, কারণ এটা আমি বেসন দিয়ে বানাবো। তো বেসনের মধ্যে আমি অল্প পরিমাণে এখানে একটু নুন নিয়ে নিয়েছি। নুনটা পরিমাণ মতনে নিতে হবে। তারপরে এখানে কালারটা যাতে সুন্দর আসে তার জন্য আমি এখানে অল্প পরিমাণে হলুদ দিয়েছি। তোমরা যদি কেউ মনে করো হলুদটা স্কিপও করতে পারো, তবে হলুদটা দিলে কালারটা খুব সুন্দর আসে। আর তারপরে আমি এখানে দিয়ে দেবো চিনি। চিনিটা কেউ চাইলে ডাস্ট করেও দিতে পারো, কিন্তু আমার হাতে অত সময় ছিল না, তাই আমি চিনিটা গোটাই দিয়ে দিয়েছিলাম। তো গোটা দিলেও অসুবিধা নেই, মিক্সড করার সময় ভালো করে মিক্সড করলেই এটা ঠিক হয়ে যায়। তো তারপরে আমি এখানে অল্প অল্প করে জল অ্যাড করব। প্রথমেই অনেকটা জল দেবো না, কারণ ব্যাটারটা যদি পাতলা হয়ে যায় তাহলে জিনিসটা খুব একটা ভালো হবে না। তো এখানে অনেক অল্প অল্প করে জল অ্যাড করার পরে আমার জিনিসটা ঠিক এরকম ধরনের হয়েছে। তো তারপরে আমি এখানে অ্যাড করব হচ্ছে একটা ইনো। আর আমি না এটা ভালো করে মিক্সড করছিলাম, কারণ চিনিগুলো যেহেতু গোটা দেওয়া ছিল, তো সেই কারণে মিক্সড করে নিচ্ছিলাম। তারপরে এখানে আমি ইনোটাও অ্যাড করে নিলাম। তোমরা চাইলে খাবার সোডাও দিতে পারো, তো আমার কাছে যেহেতু ইনো ছিল তাই আমি ইনোটাই দিলাম। ইনোটা দেওয়ার পরেও আমি এটা ভালো করে মিক্সড করছিলাম, কারণ চিনির দানাগুলো যদি থাকে তাহলে ওটা মানে ভালো করে জিনিসটা আর কি ভাপানোটা হবে না, এটা একটু শক্ত শক্ত হয়ে থাকবে। তো এখানে ভালো করে দেখো মিক্স করার পরে আমি একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি স্টিলের। তো তার মধ্যে আমি অল্প পরিমাণে সাদা তেল দিয়েছি, তোমরা চাইলে বাটারও মাখিয়ে নিতে পারো। তো সাদা তেলটা নেওয়ার পরে আমি এটা ভালো করে টিফিন বক্সের চারিদিকে মাখিয়ে নেব, যাতে জিনিসটা একদমই লেগে না যায়, কারণ নামানোর সময় লেগে গেলে না তখন জিনিসটা টিফিন বক্স থেকে বার করতে একটু অসুবিধা হবে। তো তারপরে আমি এটা সমান করে বসিয়ে নিয়েছি। বসিয়ে এখন টিফিন বক্সটা চাপা দিয়ে দেবো। আর এখানে একটা ননস্টিক কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতন জল গরম করতে দিয়ে দিয়েছি। তো জলটা মোটামুটি একটু ঈষদুষ্ণ গরম হলে আমি একটা স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে টিফিন বক্সটা দিয়ে দেবো। আর এখানে দেখো কারি পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে রেখেছি, আর এখানে একটু দুটো লেবুকে মানে রসটা বার করে রেখেছি। তো আমার 30 মিনিট পরে আমি টিফিন বক্সটা খুলে ধোকলাটা বার করে নিয়েছি এখান থেকে। এটা দেখতে মানে খুবই স্পঞ্জি হয়েছিল। তো তারপরে একটা কড়াইতে আবারও অল্প পরিমাণে তেল নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দেবো গোটা কালো সর্ষে ফোড়নে। সর্ষের সাথে দিয়ে দেবো যে কারি পাতাগুলো যেগুলো ধুয়ে রেখেছিলাম, তো সেই কারি পাতাগুলো দিয়ে দেবো। আর আমি এখানে দুটো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম একটু ফ্লেভারটা সুন্দর হওয়ার জন্য। তোমরা যারা ঝাল খেতে খুব একটা পছন্দ করো না তারা কাঁচা লঙ্কাটাও স্কিপ করে যেতে পারো। তারপরে আমি অল্প অল্প করে জল অ্যাড করেছিলাম, আর এখানে দিয়ে দিয়েছিলাম চিনি, কারণ যাতে সমস্ত কিছু মিষ্টি নুন সবটাই ব্যালেন্স থাকে। আর এখানে যে লেবুর রসটা বার করে রেখেছিলাম সেই লেবুর রসটাও অ্যাড করে দিলাম। তো এখানে দেখো সমস্ত কিছু একটুখানি ফুটে এলে তারপরে আমি এখানে ধোকলাটাকে সুন্দর পিস পিস করে কেটে নেব। আর এটা